আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, আপনাকেও আল্লাহ বাঁচায় রাখছে। এগুলার আমরা যেন প্রতিশোধ নিতে পারি। আমাদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে বা করতেছে, এই ইউনূস সরকার এসে আমাদের সব কিছু ধ্বংস করে দিছে। এই দেশটার এত সুন্দর দেশ আপনি সাজাইছিলেন নেত্রী, অনেক দোয়া করি। কারণ হলো যে আপনি না থাকলে তো আমরা অসহায়, আমাদের তো আর কেউ নাই বাঁচানোর জন্য। পিঠে অনেক ইনজুরি আছে আসলে। আমরা সবাই ট্রমাটাইজড হয়ে গেছি, এখনো ভুলতে পারি না। আমি এখনো এটা বিশ্বাস করতে পারি না যে আমি এত নরম একটা মানুষ, সেদিন কেন আমি কাঁদি নাই, আমি এত স্ট্রং ছিলাম। তোমরা যদি ওই সাহসটা না দেখাতো হয়তো ওকে বাঁচাতে পারত না। তারেকের বাপ হলো ম্যাট্রিক পাস, মা ম্যাট্রিক ফেল, ও ইন্টারমিডিয়েট পাস। কোথা থেকে যেন সার্টিফিকেট জোগাড় করে ইউনিভার্সিটি ঢুকছিল, 3বার ফেল মারার পর ইউনিভার্সিটি থেকে বের করে দিছে। এই হলো তার ইতিহাস। নেত্রী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি এই 5ই আগস্টের পর থেকে এলাকাতে যাইতে পারি নাই। আমার আব্বা 115 বছর, উনি মৃত্যু পথযাত্রী ছিল। ওনাকে দেখার জন্য শেষ বয়সে একটু দেখতে আমি ঈদের আগের দিন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা কিছু আমাদের নেতা কর্মীরা আসছে আমাকে দেখতে, খোঁজ খবর নিতে, বা আমিও তাদের একটু খোঁজ খবর নিছি আমাদের দলীয় নেতা কর্মীদের। এই ইয়েতে তারা ঈদের পরের দিন রাত্রে 9টার সময় আমি আমার বাড়ির সামনে একটা লোক সহ, আমাদের পাশের বাড়ির একটা লোক সহ দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি। এমন সময় তারা 20-25টা হুন্ডা এসে খবর পাইছে আমি আগের দিন যে আসছি। আসার পরে তারা হুন্ডা নিয়ে আইসা আমাকে ওখানে এলোপাতাড়ি মারা শুরু করে, পিটা শুরু করছে। মাথায় একটা কোপ দিছে। এই যে মাননীয় নেত্রী, আমার এই যে মাথায় ইয়া হয়েছে, কোপ দিছে। তারপরে যাই, এই যে এগুলা আমার মাথায় 6টা সেলাই দিছে। আমি আঘাতপ্রাপ্ত হইয়া অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপরে আমাকে টানা হেঁচড়া করে তারা সিএনজিতে উঠে নিয়ে যেতে চাইছিল এক জায়গায়, মানে অজ্ঞাত স্থানে নিয়ে। তারা আমাকে, যদি আমি মারা যাইতো মারা গেছি, আর না মারা গেলে ওখানে নিয়ে আমাকে জানে মেরে ফেলবে, এরকম তাদের পরিকল্পনা ছিল। পরে আমার তো চিৎকার শুইনা বা ইয়ে হইয়া আমার বাড়ি থেকে আমার ওয়াইফ, আমার বোনেরা দৌড়ে আসছে। আইসা যখন আমাকে ছেঁচাইয়া নিয়ে যাচ্ছে, তখন আমার ওয়াইফ আর আমার বোন আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। তাদেরকেও নির্মম ভাবে নির্যাতন করছে ইয়া দিয়ে, ক্রিকেটের স্টাম্প দিয়ে। এরপরে আমাকে মৃত ভেবে তারা ফেলে গেছে, বললো যে মারা গেছে, আর লাগবে না, চল। এই কথা বলে তারা চলে যাওয়ার পথে আবার আমাদের বাড়িতে হামলা করছে। আমাকে এরা বাড়িতে নিয়ে আসছে। আমাকে যখন হাসপাতাল নিয়ে যাচ্ছে, তখন আবার এরা পথে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে যে আমাকে কেন হাসপাতাল নিচ্ছে, আমাকে তো তারা মেরে ফেলছে। এটা ভেবে তারা আমাকে ওখানে রেখে গেছে। আবার মারার প্ল্যান করছে যে হাসপাতাল নিলে যদি আমি বেঁচে যাই। মাননীয় নেত্রী, আমি বেঁচে আছি। আমি মনে হয় এই তাদের এই প্রতিশোধ নেওয়ার জন্য, আমাদের উপর যে জুলুম হচ্ছে, আমাদের যে নির্যাতন হচ্ছে, আমাদের 14 গ্রামে 3-4টা মার্ডার করছে। আমাকেও মার্ডার করার তালিকায় তারা রাখছিল। একই দিন আমার সাথে আরো 3টা বাড়িতে তারা হামলা করছে, তাদেরকে পাই নাই। আমার সহকর্মী যারা সহযোদ্ধা ছিল, আওয়ামী লীগের নেতা কর্মী, আরো 3জন রুমন জয়নালের বাড়িতে হামলা করছে। এবং হামলা করার পরে তাদের ওয়াইফদেরকে অত্যাচার করছে, বাড়িঘর ভাঙচুর করছে। এরপরে 1 সপ্তাহ পরে আমার ছোট ভাইকে, আমার আব্বা মারা গেছে 4 দিন পরে আমার এই ঘটনার পরে, আমাকে 1 ঘন্টার সময় দিচ্ছে আইসা জানাজা পড়ে যেন চলে যায়, আমি বাড়িতে যেন না থাকতে পারি। এরপরে যে জানাজা পড়ে আমি চলে আসছি, আমরা কুলখানিও করতে পারি নাই। আমার 1 সপ্তাহ পরে আমার ছোট ভাইটাকে বাজারে তারা আবার হামলা করে, মারধর করছে। মারধর করার পরে আমার 1 সপ্তাহ পরে আমার মাটাও মারা গেছে। এই আমাদের শোকে শোকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, আপনাকেও আল্লাহ বাঁচায় রাখছে। এগুলার আমরা যেন প্রতিশোধ নিতে পারি। আমাদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে বা করতেছে, এই ইউনূস সরকার এসে আমাদের সব কিছু ধ্বংস করে দিছে। এই দেশটার এত সুন্দর দেশ আপনি সাজাইছিলেন নেত্রী, আপনার উন্নয়নের এতে এত মানুষ এত শান্তিতে ছিল। এখন যেখানে যায় সেখানে মানুষে বলে আপনার কথা, কিন্তু এই ইউনূস বাটপার, একটা বিশ্ব বাটপার এই দেশটাকে ধ্বংস করে দিছে। মাননীয় নেত্রী, আমরা বেঁচে আছি, আপনাকে আল্লাহ বাঁচাই রাখছে। আল্লাহকে আপনাকে বাঁচাই রাখুক। আমরা দোয়া করছি, অনেক দোয়া করছি আপনার জন্য, অনেক দোয়া করি, সব সময় অনেক দোয়া করি। কারণ হলো যে আপনি না থাকলে তো আমরা অসহায়, আমাদের তো আর কেউ নাই বাঁচানোর জন্য। মাসুমা হোসেন, আপনি জি বলুন, আপনার সাথেও কি কি ঘটেছিল একটু বলুন। আসসালামু আলাইকুম। জি, আমি আমার হাজবেন্ডের ওই চিৎকারটা শুনে আমি বুঝতে পারি যে এটা তো আর কারো না, ওর চিৎকার। পরে দৌড়ে গেলাম, সাথে আমার ননদ, পিছনে আমার বাচ্চারাও গেল। তো ওকে যখন মারতেছে, আবার সিএনজি তে উঠাচ্ছে, ওকে মোটর সাইকেলে
ওর হাত পা ধরে মোটরসাইকেল চালায় দিচ্ছে, ওর পিঠে অনেক ইনজুরি আছে। আসলে আমরা সবাই ট্রমাটাইজড হয়ে গেছি, এখনো ভুলতে পারি না। আর ওই সিনারিতে কি বলবো, যে ওকে ফেলে যাওয়ার আগে আমরা যখন সামনে পড়ি আমাদেরকেও ছাড় দেয় নাই, মহিলা কেউ কোনো ছাড় দেয় নাই, লোপাথারি মার দিল। আমি শুধু কাঁদি নাই, আমি স্ট্রং ছিলাম যে ওর ট্রিটমেন্ট, ওর সবকিছু দরকার, কিন্তু ও সবাই কাঁদছে। আমি কেন জানি আমার চোখে পানি ছিল না সেদিন, শুধু আগুন ছিল চোখে। আমি এখনো এটা বিশ্বাস করতে পারি না যে আমি এত নরম একটা মানুষ সেদিন কেন আমি কাঁদি নাই, আমি এত স্ট্রং ছিলাম। তো আমার বাচ্চারা বলতেছিল যে আমার বাবাকে অনেক অসম্মান দিয়ে মেরেছে আম্মু, ওরা আমার বাবাকে অনেক অসম্মান করে মেরেছে। আমরা সবাই পুরো পরিবার ট্রমাটাইজড, এখনো ভুলতে পারি না। মানে যে রাতের ঘুম ভেঙে যায় এমন একটা অবস্থা, বুকে ধড়ফড় এগুলো এখনো কাটে নেই। মেন্টালি ফিজিক্যালি সবাই আমরা মানে কি বলবো। তো সাহসটা যদি না দেখাতো, তোমরা যদি ওই সাহসটা না দেখাতো হয়তো ওকে বাঁচাতে পারতো না। তোমরা অনেক ওকে তো সাহসী। রাস্তায় আবার ব্যারিকেড দেয়, আমরা অনেক প্রাইভেসি মেনটেন করি, হসপিটালে ওকে মারবে, অনেক ওকে মার্ডারের তালিকায়ও ছিল যে ওকে একদম হত্যা করবে। আল্লাহর রহমত, আমার শ্বশুর শাশুড়ি মুরব্বীদের দোয়ায় মনে হয় ও গ্রামবাসীরা ওর কাছে অনেক পেয়েছে। মানে কি বলবো, ও সবার পাশে থাকতো, কখনো কাউকে কখনো করে নাই, ফিরিয়ে দেয় নাই। ওর যে সামর্থ্য অনুযায়ী ও সবার পাশে থাকতো, গরিব দুঃখী। আল্লাহ হয়তো ওই বদৌলতে আল্লাহ বাঁচিয়ে রাখছে, মৃত ভেবে ফেলে গেছে আর কি, যে মারা গেছে। তো আমার দেবর ভাসুররা আরো যারা আছে সিনিয়র পার্সন, ওনারা এসে প্রোটোকল দিয়ে অনেক কৌশল করে হসপিটাল পর্যন্ত পৌঁছায় আর কি। এখনো মানে আমাদেরকে থ্রেট করা হয়। আর আমি তো জব করি, আমি প্রাণ ভয়, আমি বলতেছি যে মরে গেলে মরে যাব, একবারই তো মানুষ দুনিয়ায় আসে, একবারই মরে। মরা নিয়ে, মৃত্যু নিয়ে ভয় পাই না। অনেকেই বলে তুমি কেন আসো চাকরি করতে, আমার ওখানে জবলেস। ওরা এটাও ভাবে না যে একজন টিচারকে যদি আমরা, টিচারের হাজবেন্ডকে যদি অ্যাটাক করি, ওই স্কুলটাও তো আক্রান্ত হবে, স্কুলের শিক্ষার্থীরা তো শিক্ষা বঞ্চিত হবে। ওইটা পর্যন্ত ওদের মনুষ্যত্বে ছিল না। ওসব চিন্তা ওদের নাই। শিক্ষা দীক্ষা থাকলে তো চিন্তা থাকবে বাবা। নাই। শিক্ষা আছে নাকি? শিক্ষা তো নাই, ফেল করছে সারা জীবন, গুন্ডামি করে বেড়াচ্ছে। ওর তারেকের বাপ হলো ম্যাট্রিক পাস, মা ম্যাট্রিক ফেল, ও ইন্টারমিডিয়েট পাস। কোথা থেকে যেন সার্টিফিকেট জোগাড় করে ইউনিভার্সিটি ঢুকছিল, 3বার ফেল মারার পর ইউনিভার্সিটি থেকে বের করে দিচ্ছে। এই হলো তার ইতিহাস। তোরা কিসের শিক্ষাটা? ওরা জানে টাকা আমি আর মানুষকে খুন করতে পারে, অত্যাচার করতে পারে। তুমি অনেক সাহসী, অনেক সাহসী। তোমার মানে আমি স্যালুট জানাই। তোমার এই সাহসের জন্য ও তার জীবনটা ফিরে পাইছে। এই সাহস নিয়ে থাকো। আমি এখনো আপনার এই দিন মেট্রো ফিরে আসবে। রেলে চড়ি নাই। আমার হাজবেন্ড বলতেছিল যে চলো তোমাদেরকে মেট্রো রেলে নিয়ে যাই, আমি বলছি না, যেই মানুষটা এটা বানিয়েছেন উনি নাই, যাবো না। আমি হাইওয়ে কুমিল্লা দিয়ে আসি আর ভাবি যে কি করলো এই দেশটার জন্য আসলে মানুষ। কি বলবো শেষ আর? করে দিচ্ছে। আচ্ছা, আমার হাজবেন্ডের সাথে একটু কথা বলেছি। মাননীয় নেত্রী, আমার পুরো শরীরে আমাকে অনেক জখম করছে। আমি 1 মাস প্রস্রাব করতে পারি নাই। আমাকে 5 দিয়ে প্রস্রাব করানো হয়েছে, অনেক কষ্ট দিছে আমাকে। নির্যাতনের মাত্রাটা এত বেশি ছিল মাননীয় নেত্রী। এই যে দেখেন, এই যে আমাকে, আমার রক্ত, আমার পাঞ্জাবি, আমার বাচ্চারা এই যে আমার পুরো শরীরের চিত্র এটা ছিল, আমার পুরো শরীরের চিত্র এটা ছিল। তারপরে যে আমার পা, রানের গোয়া, তারপরে পিছনে, এগুলা সবগুলাতে আঘাত করছে তারা। এমন ভাবে আঘাত করছে পুরো শরীর ছিটকে ফেলছে। এই যে দেখছেন মাননীয় নেত্রী, আপনাকে দেখানোর জন্য আমি রাখছি এগুলা। আল্লাহ আমাকে মৃত্যু থেকে বাঁচাই আনছে, আপনাকেও আল্লাহ বাঁচাইছে। আল্লাহ আপনাকে আরো বাঁচাক, নেক হয়াত দেখে দেশের মানুষ যেন আপনাকে পেয়ে আবার সেই পূর্বের আনন্দ ফিরে পায়। মানুষের ভিতরে কোনো আনন্দ নাই এখন। মাননীয় নেত্রী আপনি ফিরে আসেন, আমরা দোয়া করি সব সময়। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা আবার এই দেশের, আপনার জন্য আমরা আবার ঝাঁপাইয়া পড়বো, এই দেশের মানুষের জন্য আবার আমরা করবো। আমরা প্রস্তুত আছি আপনার জন্য, আপনি আসার অপেক্ষা, এই মনোবল আছে মাননীয় নেত্রী। তো ভালো থাকো।